মাছের এই রেসিপিটা বানাতে যেমন সহজ, খেতেও তেমনি অসাধারণ। এখানে নিয়েছি আমি কাতলা মাছ। আজকে রান্না করব কাতলা মাছের ভাপা। কাতলা মাছ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, আর নিয়েছি ছোটো একটা টমেটো কুচি। প্রথমে যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আর দিয়েছি তার মধ্যে আদা রসুন আর লঙ্কা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা 2 চামচ মতন দিয়েছি। আমি এখানে 6-7টা মাছ নিয়েছি, 6টা মাছ নিয়েছি এখানে। সেই অনুযায়ী আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তার মধ্যে দিয়েছি গোলমরিচ 6-7টা মতো। গোলমরিচটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। আর দিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হ্যাঁ, এর মধ্যে দিয়েছি গরম মশলা, এলাচ আর দারচিনি। আর দিয়েছি 2-3 চামচ মতন সর্ষের তেল। দিয়ে সব মিলে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে এই রান্নার স্বাদ তত বাড়বে। বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে মেখে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলোর মধ্যেও আমি এই মশলাগুলো ভালো করে মেখে নেব। কাতলা ভাপা অনেকে অনেক রকমভাবে করে, আমি এরকমভাবে করি, খুব ভালো লাগে খেতে। বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে সকলের। তারপর আমি এর মধ্যে হাতে যে মশলা ছিল একটুখানি সামান্য একটু হাত ধোয়া জল একটু ছড়িয়ে দিয়েছি। খুব বেশি জল এখানে দেওয়া যাবে না। নুন দিতে আমি ভুলে গেছিলাম, পরে মনে পড়লো, ভাগ্যিস আমি পরে নুনটা অ্যাড করে দিয়েছি। নুনটা দিয়ে মশলা মাখালে ভালো হয়, মশলাটা আরও বেশি নরম হয়ে যায়। যাই হোক, আমি দিতে ভুলে গেছিলাম। তারপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা। তারপরে এর উপরে আমি দিয়ে দেব আরও বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। গ্যাসটা জ্বালানোর পরে প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে। তারপরে যখন হালকা হালকা ফুটতে শুরু করবে তখন গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে 15 মিনিট রেখে দিতে হবে লো ফ্লেমে। তারপরে 15 মিনিট পরে আবার মাছটাকে খুব আলতো হাতে উল্টে দিতে হবে, কারণ কাঁচা মাছ তো ভেঙে যেতে পারে। খুব আলতো হাতে এটাকে উল্টাতে হবে। উল্টে তারপরে 15 মিনিট আবার অপর পিঠটা সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। হয়ে গেছে আমার সমস্ত মাছ উল্টে দিয়েছি। এরপরে আমি আবারও 15 মিনিট একদম লো ফ্লেমে এটাকে আবার হতে দেব। ফিরে আসলাম 15 মিনিট পরে। এই যে মাছটা আমার হয়ে গেছে, কারণ মশলা থেকে সমস্ত তেল ছেড়ে গেছে, বোঝা যাচ্ছে। আর মশলাটা নিচে একটু হালকা হালকা লেগে যাবে, ওই যে লাগার ফ্লেভারটা, ওইটাই মানে মাছের স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। এখন গরম অবস্থায় তুলতে গেলে মাছ ভেঙে যেতে পারে, একটুখানি ঠান্ডা করে তুললে কড়ার সঙ্গে আর লাগবে না। ব্যাস হয়ে গেছে আমার কাতলা মাছের ভাপা। এটা রুই মাছ দিয়েও করা যেতে পারে, কিংবা অন্য যে কোনো বড় কাটা মাছ দিয়ে এটা করা যেতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।